হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট, এই আপডেটটা হয়তো অলরেডি তোমরা সবাই জেনে গেছো যে মানে বাংলাদেশের এই মুহূর্তের ব্লকবাস্টার সিনেমা স্টারিং সাকিব খান, মিমি চক্রবর্তী, সিনেমাটির নাম হলো তুফান। সেই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড তো রিলিজ হয়েই গেছে 28 তারিখ, ঠিক আছে। তো এই সিনেমাটি এবার ফাইনালি ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে 5 তারিখ, ইয়েস 5 জুলাই এটা ইন্ডিয়াতে রিলিজ হবে। এবার দেখার বিষয় এটাই যে 5 জুলাই ইন্ডিয়াতে রিলিজ হওয়ার পর ইন্ডিয়া থেকে কীরকম কী কালেকশন আসে, কীরকম কী রেসপন্স পায়, এটাই দেখার বিষয়। কারণ সুরঙ্গ যেটা আগের বছর রিলিজ হয়েছিল সেই সিনেমাটি কিন্তু বাংলাদেশে খুব বড় হিট হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল, খুব একটা ভালো চর্চা ছিল কিন্তু সিনেমাটিকে নিয়ে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে যখন রিলিজ করলো তখন কিন্তু সেরকম রেসপন্স পায়নি। এবার তুফান একটা মাস কমার্শিয়াল সিনেমা, একটা গ্যাংস্টার বেস সিনেমা, একটা অ্যাকশন সিনেমা, ঠিক আছে। তো সেই সিনেমাটি চলার অনেকগুলো কারণ আছে এখানে, ঠিক আছে, ইন্ডিয়াতে। এবং রায়ান রাফি যে সিনেমাটি বানিয়েছে আমি দেখছিলাম রেসপন্স, সেটা কিন্তু আমাদের ইন্ডিয়াতেও অতটাই কার্যকরী হবে যতটা বাংলাদেশে হয়েছে। তো আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে যে ইন্ডিয়াতেও এই সিনেমাটি খুবই ভালো একটা রেসপন্স আনবে। দেখা যাক 5 তারিখ আসলে কি হয়, এটাই দেখার বিষয়। 5 তারিখে বোঝা যাবে সিনেমাটি কতটা রেসপন্স আনতে চলেছে। তো 5 তারিখ জুলাই মাসের মানে পরের আর কিছুদিন, ওই 5 দিনই বা 6 দিন বাকি আছে, ঠিক আছে। তারপরে এই সিনেমাটি আমাদের ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে। পরের আপডেট হচ্ছে সাউথ থেকে। তো রাম পুতিনের আপকামিং সিনেমা মানে ডাবল স্মার্ট শঙ্কর, তার প্রথম গান আসতে চলেছে 1 তারিখে, ইয়েস জুলাই মাসের 1 তারিখের প্রথম গান আসতে চলেছে। আজকের পরের আপডেট হচ্ছে কামাল হাসানকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা মানে ইন্ডিয়ান 2। তো ইন্ডিয়ান 2 মানে যেটা আসছে, যেটা ট্রেলার বেরিয়েছে কিছুদিন আগে, তো সেই সিনেমাতে কামাল হাসানের 7টা লুক থাকবে, ইয়েস 7টা লুকে আমরা কামাল হাসানকে দেখতে পেতে চলেছি। এবং আমরা সকলেই জানি কামাল হাসান লুকসের জন্য, লুকস এক্সপেরিমেন্টের জন্য তাকে জানা যায়। সে মানে প্রথমেই হয়তো এমন একটা স্টার ইন্ডিয়াতে যে লুক নিয়ে বিশাল এক্সপেরিমেন্ট করে। এবং সে মানে এই যে সিজিআই, ঠিক আছে, এই যে প্রস্থেটিক, সেই কিন্তু প্রথম ইন্ডিয়াতে এনেছিল। এবং সে মারাত্মক লেভেলের লুকস এক্সপেরিমেন্ট নিয়ে সে বিশাল বিখ্যাত। এবং ইন্ডিয়ান 2তে তার 7টা লুকস থাকবে এবং ইন্ডিয়ান 3তে তার 5টা লুকস থাকবে, ইয়েস টোটাল ইন্ডিয়ান 2 অ্যান্ড 3 মিলিয়ে 12টা লুকসে আমরা দেখতে পেতে চলেছি কামাল হাসানকে। দেখা যাক এবার প্রত্যেকটা লুক কতটা ডিফারেন্ট হয়। অলরেডি আমরা ট্রেলার দেখেছি প্রত্যেকটা লুকসে কিন্তু খুব ভালো ইন্টারেস্টিং লুকস দিয়েছে। তো দেখা যাক কি হয়। ইন্ডিয়ান 2তে 7টা, ইন্ডিয়ান 3তে 5টা লুকস, দেখা যাক। এবং হ্যাঁ, আরেকটা আপডেট ইন্ডিয়ান 3 থেকেই। তো ইন্ডিয়ান 3তে আমরা সেনাপতির বাবাকে দেখতে পেতে চলেছি, বাবার চরিত্রে কামাল হাসানকে আমরা দেখবো, ইয়েস সেনাপতি। ইন্ডিয়ান 2তে হয়তো সেনাপতিকে আমরা দেখছি, হয়তো ইন্ডিয়ান 2তে হয়তো সেনাপতি কোনোভাবে মারা যাবে। ইন্ডিয়ান 3তে আমরা সেনাপতির বাবাকে দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে এসছে যে ইন্ডিয়ান 3তে বাবা থাকবে, সেনাপতির বাবার চরিত্রে কামাল হাসান। দেখা যাক এবার সেটা কতটা কি কার্যকর হয় এবং এই লুকসগুলো কতটা কি ডিফারেন্ট হয়, কতটা মানুষের পছন্দ হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। এর পরের আপডেট হচ্ছে সিকান্দার মুভি থেকে। তো সালমান খানের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা সিকান্দার, যেটা ডিরেক্ট করেছে এআর মুরুগাডস, যাতে ফিমেল লিড চরিত্রে আমরা রশ্মিকা মান্দানাকে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমার যে অ্যাকশন কোরিওগ্রাফার সে হতে চলেছে সাউথ থেকে, ইয়েস জেলার সিনেমার যে অ্যাকশন কোরিওগ্রাফার কেভিন কুমার, ঠিক আছে। তো সেই আমরা সিকান্দারও তাকে দেখতে পেতে চলেছি অ্যাকশন কোরিওগ্রাফ করতে। এবং জেলারে অ্যাকশন তো খুব একটা ছিল না, কিন্তু অ্যাকশনের মধ্যে একটু স্টাইলাইজেশন ছিল। সেই কেভিন কুমার এবার সিকান্দারে অ্যাকশন কোরিওগ্রাফ করবে। দেখা যাক সেই অ্যাকশনটা কতটা সুন্দর লাগে এবং বিগ স্ক্রিনে দেখার কি এক্সপিরিয়েন্স আলাদা হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেট হচ্ছে রাজ এন্ড ডিকে নিয়ে, ইয়েস দ্য ফ্যামিলি ম্যান, ফার্জি, এইসবের যে ক্রিয়েটার, ঠিক আছে, ক্রিয়েটার ডিরেক্টর রাজ এন্ড ডিকে, সে তার আপকামিং একটি সিরিজ তারা আনতে চলেছে, ইয়েস যাতে সামান্তা প্রভু এবং আমাদের আদিত্য রয় কাপুরকে দেখতে পেতে চলেছি আমরা একসাথে। সিরিজটির নাম হচ্ছে রক্তবীজ, ইয়েস এরকম একটি সিরিজ আনতে চলেছে তারা রক্তবীজ নামে, যাতে সামান্তা আর আদিত্য রয় কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি। এবং ফ্যামিলি ম্যান সিজন 3 পর রাজীব এই ফার্জি কমপ্লিটের পর তারা এই সিরিজটি আনবে, এরকমই আপডেট উঠে এসছে যে রাজেন্টিকের নেক্সট সিরিজের নাম হচ্ছে রক্তবীজ। সামান্তা এবং আদিত্য রয় কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এটা এই যে ইউনিভার্সে বানাচ্ছে ফার্জি, তারপরে ফ্যামিলি ম্যান, ঠিক আছে, এই ইউনিভার্সের পার্ট হয় নাকি এটাই দেখার বিষয়। এবং যদিও পার্ট হয়, কারণ মানে রাজেন্টিকা অলরেডি সামান্তার সাথে ফ্যামিলি ম্যান করেছে, সিটাডেল করছে, আবার তার পাশাপাশি এইটাও। তো কীভাবে ইউনিভার্সটায় বসায় এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের ব্যাপারটা আবারও সাউথ থেকে। তো রাঘবা লরেন্সের আপকামিং সিনেমা বেঞ্চ, যে সিনেমাটি আমরা কিছুদিন আগে পোস্টার দেখেছিলাম, তো সেই সিনেমাতে আবার শোনা যাচ্ছে যে ফাহাদ ফাসিলকে আমরা দেখতে পেতে চলেছি। ফাহাদ ফাসিল আর এস জে সূর্যাকে আমরা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক সেটা কতটা মানে এফেক্ট ফেলতে পারে ফিল্মটার জন্য, এটাই দেখার বিষয়। রাঘবা লরেন্সের পেছনের ফিল্ম যেটা ডাবল এক্সেল মানে জিগার থান্ডার ডাবল এক্সেল, সেটা কিন্তু খুব বক্স অফিসে খুব সাফল হয়েছিল। তো দেখা যাক এই সিনেমাটি কীরকম হয় এবং এতে ফাহাদ ফাসিল আর এস জে সূর্যার গুরুত্বপূর্ণ রোল থাকবে, এরকমই আপডেট উঠে এসছে। দেখা যাক পরবর্তীকালে এটা কী হয়। পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। আজকে বেশ কিছু আপডেট পরের হলিউড থেকে আসতে চলেছে, মানে ইন্টারন্যাশনাল আপডেটস।
তো পেঙ্গুইন যেটা ব্যাটম্যানের একটি ওয়েব সিরিজ আসতে চলেছে, যেটা হচ্ছে ব্যাটম্যানের যে ভিলেন ছিল মানে 2022 যেটা রবার্ট প্যাটিনসনের যে ব্যাটম্যানটা বেরিয়েছিল তাতে যে ভিলেন ছিল পেঙ্গুইন, তার যে স্পিন অফ, ঠিক আছে, তো সেই পেঙ্গুইন সিরিজ আমরা ব্যাটম্যানের একটা ক্যামিও চরিত্র দেখতে পেতে চলেছি। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে যে ব্যাটম্যানকে আমরা এই পেঙ্গুইন সিরিজে একটা ক্যামিও চরিত্রে দেখতে পাবো। দেখা যাক সেটা কতটা গুরুত্বপূর্ণ হয় এবং কতটা রোলটা বড় হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে ডেনিস ভিলিয়ানভিকে নিয়ে। ইয়েস, ডিউনের ডিরেক্টর ডেনিস ভিলিয়ানভি, তো তার নেক্সট সিনেমার রিলিজ ডেট হচ্ছে মানে 2025 ইয়েস ডিসেম্বরের, মানে সেটা হচ্ছে ডিউন মাসিয়া 2025 ডিসেম্বর। এবং তারপরে হচ্ছে ওয়ার্নার ব্রাদার্সের সাথে তার একটি আপকামিং সিনেমা, সেই সিনেমাটির রিলিজ ডেট হচ্ছে 2026 ইয়েস। মানে ডেনিস ভিলিয়ানভির হয়তো পরপর দুটো সিনেমা আমরা দেখতে পেতে চলেছি, ডিউন 3 মাসিয়া এবং 2026-এ যেটা ওয়ার্নার ব্রাদার্সের প্রোডাকশন হাউসের সাথে তারা যে সিনেমাটি বানাতে চলেছে, তো সেই সিনেমাটি। তো দেখা যাক ডেনিস ভিলিয়ানভির নেক্সট দুটো সিনেমা কতটা বক্স অফিসে সফল হয়। আজকের পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো মনস্টারভার্সের নেক্সট ফিল্ম মানে গডজিলা এক্স কং এর সিকুয়াল, সেই সিনেমাটির রিলিজ ডেট 26 মার্চ 2027 ইয়েস। এখন টাইটেল জানা যায়নি যে ফিল্মটার টাইটেল কি, কিন্তু তার রিলিজ ডেট জানা গেছে 26 মার্চ 2027-এ আমরা মনস্টারভার্সের নেক্সট ফিল্ম দেখতে পেতে চলেছি। এবং আমরা জানি যে 1 বছর গ্যাপ মানে কংয়ের সিনেমা আছে, কং ভার্সেস এগ গডজিলা যে সিনেমাগুলি আসে মনস্টারভার্সের, তো 2027-এ আমরা মনস্টারভার্সের নেক্সট সিনেমাটি দেখতে পেতে চলেছি। এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।